the third temple, and the building of the third temple, the building of the third temple in Jerusalem. The Messiah will arrive, the end times will begin. The Temple Mount is in our hands. আজ থেকে প্রায় 3000 বছর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণাধীন মসজিদুল আকসাকে আবারও পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন। সুলাইমান আলাইহিস সালামের যুগের সর্বোচ্চ ক্ষমতাবান বাদশাহীর মতো পুনরায় বিশ্বের বুকে ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন তারা দেখেছে এই থার্ড টেম্পল নির্মাণের মধ্য দিয়ে। যদি এটি সত্যি হয় তাহলে আমাদের সামনে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। সবচেয়ে ভয়াবহ ধ্বংসের আগেও কিছু লক্ষণ দেখা যায়, কিছু চিহ্ন, কিছু ইঙ্গিত যা বলে দেয় সময় ঘনিয়ে এসেছে। আজকের বিশ্বে অনেক ঘটনাই ঘটে চলেছে যা একের পর এক ইশারা করছে কিয়ামতের নিকটবর্তী সময়ের দিকে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চিহ্ন ইসরায়েলের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণের চেষ্টা। সম্প্রতি ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় সংগঠন সানহেদ্রিন বিশ্বের সব ইহুদিদের আহ্বান জানিয়েছে ফিরে আসার জন্য। তাদের একটাই লক্ষ্য, তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল পুনর্নির্মাণ। মুসলিম ও ইহুদিদের বিশ্বাস অনুযায়ী তৃতীয় মন্দির তৈরি হবে সে সময় যখন দাজ্জাল আবির্ভূত হবে। তৃতীয় মন্দির নির্মাণ দাজ্জাল যুগের সূচনা এবং কিয়ামতের এক গুরুত্বপূর্ণ সাইন। আজ ইসরায়েল সরকার প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে তারা সেই মন্দির তৈরির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। জেরুজালেমে টেম্পল ইনস্টিটিউট নামের এক বিশাল প্রতিষ্ঠান কাজ করছে, যারা ইতিমধ্যে মন্দিরের জন্য সব পবিত্র সামগ্রী প্রস্তুত করে ফেলেছে। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো তারা দাবি করছে রেড হেইফার বা লাল গরু তারা ইতিমধ্যে পেয়ে গেছে। ইহুদিরা পুরো দুনিয়া চষে এক বিশেষ গরুর সন্ধানের খোঁজ করছে। এটি হলো রেড হেইফার বা নিখুঁত লাল বাছুর। তাদের বিশ্বাস অনুযায়ী মন্দির নির্মাণের আগে এই নির্দোষ লাল বাছুরকে কোরবানি করে তার ছাই দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ইসরায়েল ইতিমধ্যেই কয়েকটি লাল বাছুর আমদানি করেছে আমেরিকা থেকে এবং গোপনে এগুলোর উপর কঠোর পর্যবেক্ষণ চলছে। ইহুদি শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত মন্দিরের পবিত্রতা ফিরিয়ে আনার জন্য এটি অবশ্যই প্রয়োজন। এই গরুটি হতে হবে এমন যার গায়ে একটাও কালো বা সাদা পশম থাকবে না, আর এই গরুর ছাই দিয়েই তৈরি হবে পবিত্রতার অনুষ্ঠান, যার পরেই তারা মন্দির নির্মাণের কাজ শুরু করবে। বিশ্বাস করা হয় লাল গরুর ছাই ছাড়া মন্দিরের ভিত স্থাপন সম্ভব নয়। এরা মনে করে যদি নিখুঁত লাল বাছুর পাওয়া যায় তবে এটি হবে মুক্তির সংকেত, মন্দির নির্মাণের এবং দাজ্জাল যুগের সূচনা। অথচ তারা জানেই না এটি হবে ধ্বংসের দ্বার উন্মোচন করা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর প্রেরিত নবী, পৃথিবীর ইতিহাসে সেরা প্রতাপশালী বাদশাহদের মধ্যে একজন। তার রাজত্বকাল ছিল প্রায় 970 থেকে 930 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী। তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে। মহান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীতে এমন বৈশ্বিক ক্ষমতা প্রদান করেছেন যা ইতিপূর্বে আর কোনো নবীকে প্রদান করেননি। আজ থেকে প্রায় 3000 বছর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম ইবাদতের আরও সুপ্রশস্ততার জন্য তার বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া নির্মাণাধীন মসজিদুল আকসাকে আবারও পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন। সুলাইমান আলাইহিস সালাম এই আল আকসাকে ঘিরেই জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন। আল আকসা নির্মাণ এবং এই মসজিদকে ঘিরেই বহু ইতিহাস রয়েছে। আপনারা যদি এটা নিয়ে বিস্তারিত ভিডিও চান কমেন্ট সেকশনে জানাবেন। এটি তখন থেকেই একটি পবিত্রময় ইবাদত কেন্দ্র ছিল, যেখানে ইহুদিরাও আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত। কিন্তু সময়ের পালাক্রমে ইহুদিরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়। তাদের পাপের কারণে আল্লাহ তাদের উপর শাস্তি নেমে দেন। সূরা বনী ইসরাইলে এই নিয়ে আল্লাহ তাআলার দুইবার ধ্বংসের কথা উল্লেখ রয়েছে। 6ষ্ঠ শতকে বুখতে-নসর বা নবুখদনেজর, যেটাকে অনেকেই ব্যাবিলনিয়ান কিং বলেন, তিনি প্রথম মন্দির ধ্বংস করে ফেলে। পরে পারস্য সম্রাট কোরেশের সহায়তায় তারা এটি দ্বিতীয় মন্দির গড়ে তোলে, যাকে বলা হয় সেকেন্ড টেম্পল, যা হযরত ঈসা আলাইহিস সালামের সময়ও বিদ্যমান ছিল। কিন্তু 70 খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাস আবার সেই মন্দির গড়িয়ে দেয়। সেই থেকে ইহুদিরা একটানা বিরহর সুরে পশ্চিমা দেয়ালে মাথা ঠুকে ঠুকে কান্না করছে। এরপর থেকেই তাদের একটাই লক্ষ্য, একদিন তারা ফিরে আসবে এবং সেই মন্দির পুনর্নির্মাণ করবে।
সুলাইমান আলাইহিস সালামের যুগের সর্বোচ্চ ক্ষমতাবান বাদশাহীর মতো পুনরায় বিশ্বের বুকে ক্ষমতা প্রতিষ্ঠার স্বপ্ন তারা দেখেছে এই থার্ড টেম্পল নির্মাণের মধ্য দিয়ে। বর্তমানে ইসরায়েলের রাজধানী জেরুজালেম আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ চলছে। কেন? কারণ তারা বিশ্বাস করে এই জায়গাতেই ছিল তাদের পুরাতন মন্দিরের ভিত্তি। তাদের উদ্দেশ্য পরিষ্কার, আল-আকসাকে ধ্বংস করে এখানে থার্ড টেম্পল তৈরি করা। এর পেছনে আছে শক্তিশালী সংগঠন যেমন টেম্পল ইনস্টিটিউট, সানহেড্রিন কাউন্সিল এবং কিছু চরমপন্থী ইহুদি গ্রুপ, যারা সরাসরি দাবি করছে আমরা দাজ্জালকে মসিহা হিসেবে স্বাগত জানাতে চাই এবং তার জন্য মন্দির প্রস্তুত করতে চাই। হাদিসে ইঙ্গিত আছে জেরুজালেম হবে দাজ্জালের অন্যতম বড় ঘাঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না, তবে সে শাম, সিরিয়া ও ইরাকের পথে ফিতনা ছড়াবে। অর্থাৎ জেরুজালেম হবে তার বিশেষ কার্যকলাপের স্থান। বর্তমান বিশ্বে অর্থনীতি, মিডিয়া, প্রযুক্তি সবকিছুর মূল নিয়ন্ত্রণ করছে কিছু ইহুদি এলিটদের হাতে। এটা কেবল ধর্মীয় চেতনার মধ্যে আর সীমাবদ্ধ নেই, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র, যার মাধ্যমে তারা বিশ্ব শক্তিকে দখলে আনতে চায়। তাদের চূড়ান্ত লক্ষ্য থার্ড টেম্পল পুনর্নির্মাণ, এক বিশ্ব সরকার অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা, দাজ্জালের আগমন প্রশস্ত করা, এক রাজা, এক শাসন, এক মুদ্রায় বৈশ্বিক ক্ষমতা প্রতিষ্ঠা। অনেক গবেষক ও ধর্মীয় বিশ্লেষক বলেছেন 2025 সালের মধ্যেই এই প্রস্তুতি সম্পূর্ণ হতে পারে, কারণ রেড হেফার এখনও পরিপূর্ণ বয়সে পূর্ণ হয়নি, আর ইহুদি আইনে 3 বছর বয়সে এটি উপযুক্ত হয় বলিদানের জন্য। আর সেই হিসাব করলে 2025 সাল হবে সেই গুরুত্বপূর্ণ বছর যখন তারা মন্দির নির্মাণের কাজ শুরু করতে পারবে। এর মানে কি দাঁড়ায়? যদি এটি সত্যি হয় তাহলে আমাদের সামনে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে, এমন একটি ভবিষ্যৎ যেখানে শেষ জামানার আলামতগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে, দাজ্জালের প্রকাশ পাবে, বিশ্বজুড়ে মহাযুদ্ধ শুরু হবে এবং কিয়ামতের ধাপ একে একে সম্পূর্ণ হবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন বিশ্ব নেতাদের কথাবার্তায় হঠাৎ করে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল, তাদের কণ্ঠে এখন বারবার উঠে এসছে মেসাইনিক প্রফেসি বা মসিহর আগমনের পূর্বাভাস। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পুতিন, নেতানিয়াহু থেকে আরব শেখরা সবাই যেন এক অদৃশ্য ইশারায় একই সুরে কথা বলছে। ইসরায়েলের সাথে মৈত্রীর নতুন নতুন চুক্তি করছে, পুরনো শত্রুরাই হঠাৎ করে মিত্রে পরিণত হচ্ছে। কেন এই পরিবর্তন? কেন এই আঘাত? কারণ তারা জানে অনেক বড় কিছু অপেক্ষা করছে মানব জাতির জন্য, এক ভয়ঙ্কর পরিবর্তন যা গোটা পৃথিবীর ক্ষমতার মানচিত্র উল্টে দেবে। এক নতুন শাসন ব্যবস্থা যেখানে তাদের মসিহ বা দাজ্জালের নাম ব্যবহার করা হবে মানবজাতিকে শাসনের অস্ত্র হিসেবে। তারা সবাই জেনে গেছে যে পৃথিবী এখন একটি রাজধানীর অধীনে শাসিত হবে, তা হচ্ছে ইসরায়েলদের দখলকৃত জেরুজালেম। এখন হয়তো মনে হতে পারে সবকিছু শান্ত, নিরিবিলি, পথে ঘাটে আলো ঝলমল, কিন্তু পলিটিক্যাল ব্যাকরুমে সিক্রেট ডিলের মাধ্যমে তৈরি হচ্ছে এমন এক ভয়ঙ্কর প্ল্যানিং যার শেষে থাকবে তাণ্ডব, তৃতীয় বিশ্বযুদ্ধ, হয়তোবা মালহামার ইঙ্গিত। হাদিসের ভাষ্যমতে মহান আল্লাহ কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন। সে এসে পৃথিবীকে ত্রাসের রাজত্ব কায়েম করবেন, ধোঁকা ও প্রতারণায় মানুষের ঈমানকে ছিনিয়ে নেবে। তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনা চেয়ে কোনো ফিতনা বড় নয়। সে হবে ইহুদিদের স্বপ্নের নায়ক। একত্রে 70,000 ইহুদি তার আনুগত্য মেনে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিতনার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন, উম্মতের জন্য দোয়া এবং শিক্ষা দিয়েছেন। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন দাজ্জাল আবির্ভূত হবে তার সঙ্গে পানি ও আগুন থাকবে, কিন্তু মানুষ যাকে পানি দেখবে সেটা হবে দহনশীল আগুন, আর যেটাকে মানুষ আগুন দেখবে সেটা হবে সুমিষ্ট ঠান্ডা পানি। কাজেই তোমাদের মধ্যে যে কেউ এই সময়কাল পায় সে যেন দৃশ্যত যাকে আগুন দেখা যাচ্ছে তাতে প্রবেশ করে, কেননা প্রকৃতপক্ষে সেটাই হবে সুপেয় সুমিষ্ট পানি। এখন প্রশ্ন, আমরা কি সেই সময়ে ঢুকে গেছি? আমরা কি সেই শেষ যুদ্ধের জন্য, সেই মহাসংকটের জন্য মানসিক, শারীরিক, আর্থিকভাবে প্রস্তুত? সাবস্ক্রাইব।